এই কাহিনীটা হলো দুই বন্ধুর। তারা দুইজন একটি ছোট্ট গ্রামে থাকতো। একবার কোনো একটি কাজের ক্ষেত্রে তারা শহরে গিয়েছিল। শহর থেকে আবার গ্রামের বাড়ির দিকে রওনা হচ্ছিল, কিন্তু তাদের বাড়িতে আসতে হলে একটি গভীর জঙ্গল পাড়ি দিয়ে বাড়িতে আসতে হয়। তো তারা যখন বাড়ির দিকে ফিরছিল, তখন হঠাৎ জঙ্গলের ভিতরে এক বন্ধুর পানির তৃষ্ণা পায়। সে পানি খুঁজতে গিয়ে রাস্তা ভুলে যায়, আর ততক্ষণে সন্ধ্যা হয়ে যায়, প্রায় রাত হওয়ার পথে। তখন তাদের নজর পড়ে একটি গুহার দিকে। গুহার চারপাশে ছিল অনেক বেশি গাছপালা, জঙ্গলে ঘেরা একটি গুহা। তখন তারা দুই বন্ধু ভাবলো, আজ রাত এই গুহাতেই কাটিয়ে দেবে। রাত কাটানোর জন্য এই গুহাটাই বেস্ট। তাই তারা দুজন মিলে কিছু লাকড়ি এক জায়গাতে জমা করলো এবং আগুন জ্বালিয়ে সেখানে বসে পড়ল। রাতের সময় গুহায় আগুন জ্বলছিল, বাহিরে একদম অন্ধকারে ঘেরা, আর কিছু জীবজন্তুর আওয়াজ আসছিল। সে সময় দুই বন্ধুর মধ্যে এক বন্ধু রাতের অন্ধকারের ভিতরে ভিতরে একটু ভয় পাচ্ছিল। কারণ হচ্ছে, সে ভূতের অনেক কাহিনী শুনেছে। এক পর্যায়ে সে তার বন্ধুর সাথে শেয়ার করে তার দুই একটা স্টোরি। যখন সে তার বন্ধুকে বলে, রাতের অন্ধকারে গভীর জঙ্গলে কেউ যদি একা একা চলাচল করে, তাহলে নাকি ভয়ানক ভূত এসে আক্রমণ করে। তার কথা শুনে হেসে হেসে তার বন্ধু তাকে বলছে, তুমি কি জীবনে কখনো ভূত দেখেছ? উত্তরে সে বলে, আমি তো জীবনে দেখিনি, তবে আমার পরিচিত বন্ধু অনেকেই দেখেছে। তারপর তার বন্ধু তাকে বোঝানোর অনেক চেষ্টা করে আর বলে, দেখো বন্ধু, অনেক মানুষ অনেক কথা বলে, সবার সব কথা বিশ্বাস করতে নেই। যাও, এখন তুমি ঘুমিয়ে যাও, ঘুমিয়ে পড়ো, আর আমাকেও ঘুমাতে দাও। এটা বলে তারা দুজন ঘুমিয়ে পড়ে। কিন্তু যেই বন্ধুর মাথায় ভূতের অনেক কাহিনী ছিল, সে শুয়েতে পড়েছে, কিন্তু তার চোখে ঘুম নেই। সে শুয়ে শুয়ে ভাবতে লাগলো, কে জানি আশেপাশে নড়াচড়া করে, কে জানি আমাকে মারতে চায়। এসব ভাবতে ভাবতে হঠাৎ তার ঘুম চলে আসে। ঘুম আসার কিছুক্ষণ পরেই সে স্বপ্নে দেখে কে জানি তার দিকে আসছে, খুবই ভয়ানক। এটা দেখে সে স্বপ্নে অনেক বেশি ভয় পায়। ভয়ে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে তার বন্ধুকে জড়িয়ে ধরে। তার বন্ধু আবার তার এসব কাণ্ড দেখে হাসতে থাকে আর বলে, এরপর আর কেউ যদি তোমার কাছে আসে, ঠিক সেই সময় তুমি বারবার মনে মনে বলবে, আমি তোকে ভয় পাই না, কে তুই সামনে আয়। আমি তোকে ভয় পাই না, কে তুই সামনে আয়। সে তার বন্ধুর কথা মতো ঠিক সেম কাজটাই করলো। আবার যখন সেমভাবে ভূতের মতো ভয়ানক কিছু তার সামনে আসলো, তার দিকে অগ্রসর হওয়ার সময় এবার সে আগের মতো ভয় পায়নি। সে তার সমস্ত সাহস দিয়ে বলতে লাগলো, আমি তোকে ভয় পাই না, কে তুই সামনে আয়। আমি তোকে ভয় পাই না, কে তুই সামনে আয়। আমি তোকে ভয় পাই না, কে তুই সামনে আয়। যতবার সে বলেছে, ততবার ভূতের চেহারাটা তার সামনে ছোট হতে শুরু করে, এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। তারপর থেকে সে আর কোনো দিন ভূত দেখতে পায়নি। ঠিক এরকমটাই আমাদের জীবনে ঘটে থাকে। আমাদের ভিতরে যতটাই ভয় আছে, সেই ভয়কে আমরা যত বেশি ভয় পাই, আমরা ততটাই ছোট হয়ে যাই, আর ভিতরে থাকা ভয়টা ততটাই বড় হয়ে যায়। কিন্তু আমরা আমাদের ভিতরে থাকা ভয়টাকে ভয় না পাই, তাহলে দুনিয়ার এমন কোনো ভয় নেই যেটা আমাদেরকে ভয় দেখাতে পারে।